হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিজ ডেলি ব্লগ। তো আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, যেখানে কিন্তু মেনু হচ্ছে বিরিয়ানি। কারা এমন আছো যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো, আবার যারা বিরিয়ানি খেতে ভালোবাসো না তারাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তো দেখো বিরিয়ানিটা কিভাবে, বিরিয়ানির জন্য মাংস কিভাবে ম্যারিনেট করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো। তো প্রথমেই মাংসটাকে ভালো মতো করে দই দিয়ে মাখিয়ে নিয়েছি। দই দিলে কিন্তু মাংসটা বেশ নরম হয়, যার কারণে দইটা দেওয়া ম্যান্ডেটারি থাকে। তারপরে দিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুটোই এখানে আমরা ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়। এরপর দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে নিয়েছি ধনে গুঁড়ো। আর আমাদের কিন্তু একটা সিক্রেট মশলা হলো, সেটা হলো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে বেটে নেওয়া। সেটা কিন্তু আমরা সবসময় বেশিরভাগ রান্নাতেই দিয়ে থাকি, তোমরা এরকমভাবে কিন্তু গুঁড়ো করে রাখতে পারো। তারপর আমাদের কাছে এখানে ভিনিগার ছিল, আমরা ভিনিগার ইউজ করেছি। তারপর গোলাপ জল আর কেওড়া জল, এই দুটো কিন্তু গন্ধের জন্য দেওয়া হয়। আর তারপর দিয়ে নিয়েছি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলা। আমরা যতটা পরিমাণ মাংস ছিল সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি, তোমরাও তাই দিও। আর তারপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে জিনিসটাকে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ বেশি ম্যারিনেট করে সময় রাখবে তত কিন্তু মাংসের মধ্যে ভালো মতো করে মশলাটা ঢুকবে, যার জন্য কিন্তু টেস্টটা আরও এনহ্যান্স হবে। বিরিয়ানি করার আগে সব সময় 3 থেকে 4 ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। তার মধ্যে কিন্তু বিরিয়ানির বাকি জিনিসগুলো তোমরা করে নেবে। তোমরা এভাবে ট্রাই করে দেখো আর জানাও কীরকম লাগলো তোমাদের এই রেসিপিটা। টাটা।